শহীদকে মালা পরিয়ে আমরা প্রিয় শহীদকে মালা পরিয়ে বরণ করে নিই। সম্রাট পলাশ হাজরা, সুরেন্দ্রনাথ যাদব এবং সঞ্জীব নস্কর। আমি সাংগঠনিক সমিতির মেম্বারদেরকে বলছি সুরেন্দ্রনাথকে বরণ করার জন্য সামনে এগিয়ে আসুন এবং চৌমোর্চার চেয়ে আপনারা পুরো স্তম্ভ নিয়ে এসছেন সুরেন্দ্রনাথকে বরণ করার জন্য আপনারা তাড়াতাড়ি এগিয়ে আসুন। এবং সামনে ব্লকের উইনার যারা আমাদের বিজেপি সমিতির মেম্বার তাদেরকে বলবো সুবিধাটাকে প্রদান করে দেওয়ার জন্য। আমাদের মধ্যে মঞ্চ খালি করে নিবেদন হয়ে গেল হয়ে গেল। প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলেন, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, কলিং অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না। প্রধানমন্ত্রী গঙ্গার ব্রিজ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন, ওনাকে ডাকলেও নিয়ে আসেন না, নিজে করে না, অন্যকে করতে দেয় না। এমপি লেডের বই ছাপাতে বলুন না, কোভিডে ক প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন, একই অবস্থা সাজদা বিবি, একদিনও মুখ খোলেনি পার্লামেন্ট। দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%-এর নিচে। কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ, এই ধরনের নির্বাক, এই ধরনের সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না? আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে। রাজু বিস্তার, সুকান্ত মজুমদার, প্রত্যেকটা এমপি, শান্তনু ঠাকুর, প্রত্যেকটা এমপি কাজ করছে এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই বাড়াবাড়ি দিয়ে দিচ্ছে। তারা পার্লামেন্টে ভোকাল ছিল। আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন, ডক্টর সুকান্ত মজুমদার আছে, খগেন মুর্মু আছে, লকেট চ্যাটার্জি আছে, সৌমিত্র খান আছে, প্রত্যেক দিন দেখতে পাবেন। তো ওদের কাউকে দেখতে পাবেন না। সিপিএম এ হলোটা কি? সিপিএম এর জোট শরিককে নিয়ে টপ ডাকছেন বিকাশ ভট্টাচার্য, নিজেদের জোট শরিকদের নিয়ে একের পর এক মন্তব্য করছেন। ওদের অবস্থা খুব খারাপ। বিধানসভায় সংখ্যা নেই, এখানেও ওদের মীনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতাতে আমার বিরুদ্ধে। 21 সালে কোন প্রবীণ নেতা ওদের যায়নি। যখন ভোটে বাজার ভালো থাকে তখন এরা লড়ে। এই পুরো নেতাগুলো বয়স্ক নেতা, তাদের আমি রেসপেক্টলি বলছি। এরা যখন দেখে বাজার খারাপ নিজেরা লড়ে না। আমার বিরুদ্ধে মীনাক্ষীকে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতানো যায়। ওর জামানত জব্দ হয়েছিল। এরা সব্যসাচী ভট্টাচার্যের জামানতটাও জব্দ করতে হবে, যাতে 10,000 টাকা যেটা জমা করাবে ফেরত না পায়, ফেরত না পায়। পর্যন্ত প্রবল দাবদাহ ছিল। দুটো থেকে এসেছেন, হয়তো মাথায় আচ্ছাদন আছে, কিন্তু পর্যাপ্ত জল বা হওয়ার ব্যবস্থা আমরা করতে পারিনি। উলবেড়িয়াতে নগর জেলা সভাপতির নেতৃত্বে আমরা 12 জন সিনিয়র লিডারের একটা সুপার কোর কমিটি করেছি। এই কমিটি আমরা প্রতি সপ্তাহে বসছি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গত শনিবার 23 তারিখে ডুমুরজলা মাঠে বুথ সশক্তিকরণ থেকে উঠে আসা আমাদের কর্মীদের সঙ্গে সেই জায়গা না দেওয়ার কারণে আজকে 30 তারিখ ঐতিহ্যবাহী আন্দোলন রাজবাড়ির এই পবিত্র মাঠে
আমরা বিজয় সংকল্প সভাতে যারা বুথে বুথে আমাদের এই নির্বাচনে নরেন্দ্র মোদীর গেরুয়া সৈনিক হিসেবে অত্যাচারী, ব্যভিচারী, পরিবারবাদী, তোষণের রাজা মমতা ব্যানার্জির কোম্পানিকে রুখে দেবেন, তাদের নিয়ে আমরা মিলিত হয়েছি। মাননীয় জেলা সভাপতি মান্যবর রমাপ্রসাদ ভট্টাচার্য আছেন, আমাদের সংগঠনের সহ সাধারণ সম্পাদক সংগঠন নীরবে নিবৃত্তে থেকে দলের কাজ করেন, ভুয়াতে পার্টিকে জিতিয়ে বাংলায় জেতানোর জন্য এসেছেন মাননীয় সতীশ ধুনজি, তাকে যথাযথ অভিনন্দন জানাই। আমাদের রাজ্যের সহসভাপতি এই হাওড়ারই ভূমিপুত্র, ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান সৈনিক হিসেবে, নেতা হিসেবে কাজ করছেন মাননীয় সঞ্জয় সিং মহোদয় আছেন। রাজ্যের সম্পাদক এখানকার ভূমিপুত্র মাননীয় উমেশ রায়জি, আমাদের জেলার কনভেনার সৌরেন্দ্র সামন্ত, আমাদের বিভাগ কো কনভেনার তরুণ আইনজীবী নীলাঞ্জন অধিকারী, আমাদের জেলার কো কনভেনার চৌতালি বিশ্বাস, এর বাইরেও প্রাক্তন সভাপতিগণ আছেন, মরিদা থেকে, গৌরাঙ্গদা থেকে প্রত্যেক প্রাক্তন সভাপতি সঞ্চালক ওম প্রকাশ সিং সহ সম্মানিত মঞ্চ এবং আমরা যারা মিলিত হয়েছি কাকে এমপি করে পাঠানোর জন্য নরেন্দ্র মোদীজি কাকে পদ্ম ফুলের প্রতীক দিয়েছেন, তার নাম ডাক্তার রথীন চক্রবর্তী, একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন বাঙালি এবং হাওড়ার একটি অত্যন্ত সম্মানীয় পরিবারের সম্মানীয় সদস্য। আমি আমার ডান দিকে থাকা মণ্ডলের সমস্ত সভাপতিবৃন্দ, যুব মোর্চা, মহিলা মোর্চা সহ প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আমি অল্প কিছু কথা নিবেদন করতে চাই। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে। লোকসভা নির্বাচনে হাওড়ার ভূমিপুত্র বিজেপি প্রার্থী, আপনার আমার কাছের মানুষ, কাজের মানুষ ডক্টর রথীন চক্রবর্তীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা।